তাহলে যখন উনি এতটাই রেবেল, তাহলে ঠিক এই রেবেল ভাবটা ওনার 1 বছর আগে প্রকাশ হলো না কেন? 3 দিনে হয়তো 50টা চ্যানেলে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, 50টা চ্যানেলে একটা চ্যানেলে গিয়েও উনি একবারও উল্লেখ করলেন না যে কোন ব্যক্তিগুলো তার সাথে এই জিনিসটা ঘটিয়েছে। এই মিডিয়া চ্যানেলগুলো, যেই মিডিয়া চ্যানেলে ওই কুসুম অর্থাৎ কোন কুসুম এরকম বিভিন্ন জিনিস আমরা শুনেছি, এবং সেই মিডিয়া চ্যানেলগুলোতে গিয়ে উনি হঠাৎ করে তৃণমূল ছাত্র পরিষদ একটা উইংয়ের কথা উল্লেখ করে উনি বললেন যে সেখানে অনেক মনোজিতরা রয়েছে, কিন্তু তাদেরকে একটা শাস্তির দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তো তাদের নামটা উল্লেখ করতে হবে, তাদেরকে তো চিহ্নিত করতে হবে। উনি বলছেন তা ওনার কাছে সেই লোকজন চিহ্নিত। অভিযোগটা করে থাকে সেটা যদি বাস্তব হয়, তৃণমূল কংগ্রেস ওনার পাশে দাঁড়াবে, এইটুকুনি কথা আমি বলতে পারি। কারণ অন্তত উনি আমার দলনেত্রীর উপর বিশ্বাস করুক বা না করুক, আমি আমার দলনেত্রীর উপর বিশ্বাস করি। কসবা ঘটনার পর দলের মধ্যেই নাকি আরও অনেক মনোজিত আছে, অর্থাৎ টিএমসিপির মধ্যে, এমন মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার। দাদা, তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার তিনি এমনটা বিভিন্ন মূলত বলতে পারেন যে সংবাদ মাধ্যমে যে তিনি দাবি করেন যে টিএমসিপির মধ্যে মনোজিত মিশ্রর মতন আরও অনেক দাদারা আছে যারা ইতিমধ্যে ভবিষ্যতে দলকে আরও বেশি কালিমালিপ্ত করতে পারে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, সর্বপ্রথম যে নামটা আপনি উল্লেখ করলেন সেই নামটার পাশে আপনি বহিষ্কৃত কথাটা উল্লেখ করেছেন, তো আমি সেখান থেকে দাঁড়িয়ে উনি তো এখন আপাতত আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ নয়, তো সেইভাবে আমি আলাদা করে ওনার নামটা নিতে চাইছি না। কিন্তু যেই মানুষটার কথা তুমি উল্লেখ করছো সেই মানুষটাকে আমি 5টা প্রশ্ন করেছিলাম, কারণ মেয়ে হিসাবে আমার কিছু প্রশ্নের উত্তর জানাটা ভীষণভাবে জরুরি বলে আমি মনে করি। প্রথম প্রশ্ন অবশ্যই এখানে, উনি তো রেবেলিয়াস নেত্রী, তাই তো? সেই জিনিসটাই তো, সেই চিত্রটাই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তাহলে যখন উনি এতটাই রেবেল, তাহলে ঠিক এই রেবেল ভাবটা ওনার 1 বছর আগে প্রকাশ হলো না কেন? কারণ আমি আবারও বলে দিই, উনি কিন্তু সাধারণ মানুষ। যদি আমাকে অনেকেই এই প্রশ্নের কাউন্টারে হয়তো এই কথা আসছে বা উঠে আসে, আপনাদের কমেন্ট বক্সে উঠে আসতে পারে যে 1 বছর তো সময় লাগতেই পারে, তার পরবর্তীতে হয়তো বলেছে। কিন্তু আমি একটা কথা বলে দিই, উনি যেই পদে সেই সময় বসেছিলেন, উনি তার আগে যেই মঞ্চ থেকে বক্তব্য রেখেছেন, সেখান থেকে আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস আন্দাজ করতে পারি যে ওনার দলের উচ্চ মহলের লোকজনদের সাথে বেশ ভালো পরিচয় ছিল, তার জন্যই স্বাভাবিকভাবে সেই জায়গাটা প্রাপ্তি। এবার আমার প্রশ্নটা এখানে স্বাভাবিকভাবে ছিল, উনি যদি 1 বছর আগে সাফার করে থাকেন, উনি সেই সময় কেন এই গোটা জিনিসটা, এই গোটা ব্যাখ্যাটা উনি দলের সুপ্রিমোকে গিয়ে করলেন না? কারণ কি বলছিলেন, উনি একটি সুযোগের অপেক্ষায় ছিলেন, হয়তো তাই। এবং এই কথাটা আমার নয়, এই জিনিসটা আজকে যারা এই গোটা বিষয়টা নিয়ে কথা বলছে তাদের প্রত্যেকেরই মনে হচ্ছে, এবং মনে হবে না কেন? কারণ 1 বছর পরে হঠাৎ করে মনোজিতের কথাটা যখন উঠে আসলো, তখন উনি বিভিন্ন মিডিয়া চ্যানেল, এবং বিশেষভাবে সেই মিডিয়া চ্যানেলগুলো, যেই মিডিয়া চ্যানেলে ওই কুসুম অর্থাৎ কোন কুসুম এরকম বিভিন্ন জিনিস আমরা শুনেছি, এবং সেই মিডিয়া চ্যানেলগুলোতে গিয়ে উনি হঠাৎ করে তৃণমূল ছাত্র পরিষদ একটা উইংয়ের কথা উল্লেখ করে উনি বললেন যে সেখানে অনেক মনোজিতরা রয়েছে। ওনার মুখে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি বিভিন্ন উইং যেগুলো রয়েছে, অর্থাৎ এসএফআই বা মানে সিপিএমের যে উইং রয়েছে, বিজেপির যে উইং রয়েছে, এবিভিপি বা ছাত্র পরিষদ অর্থাৎ কংগ্রেসের যে উইং রয়েছে, সেই উইংগুলোর কথা আমি উল্লেখ করতে শুনলাম না। এবং তার পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে উনি যদি নিজেকে তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে দাবি এখনও করেন, তাহলে উনি কেন অপরাজিতা বিল, যে বিলটার জন্য, যে বিলটাকে পাশ করার জন্য মরিয়া চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা উচিত যারা এই নোংরামির সাথে যুক্ত হয়, অর্থাৎ যারা রেপিস্ট, প্রমাণিত যারা রেপিস্ট। তো এই যে কথাগুলো দিদি বলেছেন, দাদা বলেছেন, বা যেই লড়াইটা আমরা প্রত্যেকে লড়ছি যাতে নারীরা সুরক্ষিত থাকতে পারে, তাই জন্যই তো অপরাজিতা বিলটা পাশ করানোর জন্য এত মরিয়া চেষ্টা ছিল আমাদের, এবং এখনও সেই চেষ্টাটা রয়েছে। সেই অপরাজিতা বিলের কথা উনি একবারও উল্লেখ করলেন না কেন? এবং প্রথমত এবং দ্বিতীয়ত যেই কথাগুলো আমি বললাম তার মধ্যে থেকে এই কথাটা উঠে আসে, যখন উনি বারবার বলছেন শুদ্ধিকরণের কথা, উনি কি একবারও ওই নেত্রী, যিনি নিজে একজন মহিলা, ওনার উপর ভরসাটা করতে পারলেন না? এই প্রশ্নটা আমার চলে আসছে। আরও আশ্চর্য আমাকে আরও কিছু জিনিস করছে, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে উনি বিভিন্ন চ্যানেল, অর্থাৎ উনি 3 দিনে হয়তো 50টা চ্যানেলে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, 50টা চ্যানেলে একটা চ্যানেলে গিয়েও উনি একবারও উল্লেখ করলেন না যে কোন ব্যক্তিগুলো তার সাথে এই জিনিসটা ঘটিয়েছে। আমার মূল জায়গাটা হচ্ছে এখানে। উনি এআই কেন্দ্রিক ছবির কথা বলেছেন। আমি আবারও বলছি, যদি অভিযোগটা সত্যি হয়, এর থেকে নোংরা কিচ্ছু হতে পারে না, এবং বাস্তবে আমরা চাইব, অন্তত আমি একজন মেয়ে হিসাবে চাইব যে তাদের একটা স্পষ্ট শাস্তি হোক, কিন্তু তাদেরকে একটা শাস্তির দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তো তাদের নামটা উল্লেখ করতে হবে, তাদেরকে তো চিহ্নিত করতে হবে। উনি বলছেন তা ওনার কাছে সেই লোকজন চিহ্নিত,
উনি 50টা মিডিয়া চ্যানেলে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কথা উল্লেখ করছেন। কেন ওই 5 জন 4 জন 1 জন বা 7 জন, আমি জানি না কতগুলো সংখ্যা রয়েছে, সেই সংখ্যক লোকজনদের নামটা আপনি স্পষ্টভাবে উল্লেখ করছেন না? জিনিসটা কি একটু বড্ড ঘোলা জলের মধ্যে মাছ ধরার মতো হয়ে যাচ্ছে না? আমার কথাটা হচ্ছে সেখানে যেই বিশেষ ব্যক্তির নামটা আপনি নিলেন, তো সেই বিশেষ ব্যক্তি একটা ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়েছে। সেই ভয়েস রেকর্ডিংয়ের মধ্যে ওই বিশেষ ব্যক্তি বলেছেন যে আমি তৃণমূল করি না, নো মোর। সেই ভয়েস রেকর্ডিংটা আমি পরে আপনাকে না হয় পাঠিয়ে রাখবো, আপনি সেটার সাথে স্টিক করে দেবেন। তাহলে আমার কথাটা হচ্ছে, তাহলে গোটা বিষয়টাই কি রাজনৈতিক ফুটেজ কেন্দ্রিক? গোটা বিষয়টাই কি যে ওই এখন শুনতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকেই কিন্তু শুনতে পাচ্ছি যে ওনার ফোনে অনেক বড় বড় বিজেপির নেতার ফোন আসছে। তো সেই জিনিসটা কি আগে থেকেই আসছিল? তার পরবর্তীতেই কি হঠাৎ করে মনে হলো যে 1 বছর পরে আমি নিজের রেবেল ভাবটা প্রকাশ করব এবং তাই জন্যই সামনে যাব? সুবিধা নেওয়ার জন্য এই ঘটনার অপেক্ষায় ছিল, এই ধরনের ঘটনা হলে তিনি নিজের সুবিধা বা নিজের নামটা প্রকাশে আনেন। দেখুন, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফিয়া। তো যেই কথাটা তুমি বললে, এটা শুনে আমি বুঝতে পারলাম তুমি বড্ড সমাজদার। তো সেখানে আমি বলতে পারি যে একটা ফোনে বারবার বিজেপির বিভিন্ন নেতৃত্বদের ফোন আসা, যেই খবরটা কিন্তু আমি স্বাভাবিকভাবে মিডিয়া চ্যানেলের মাধ্যমেই পেয়েছি, বাস্তবতা আমি জানি না, আমি আবারও বলে দিচ্ছি মিডিয়া চ্যানেলের মাধ্যমেই আমি পেয়েছি। আমি শুনেছি নাকি একটা বিশাল অংশ টাকা ওনাকে অফার করা হয়েছে, 2 কোটি টাকা, পাশে তার পাশাপাশি 2টো পিএসও, তার পাশাপাশি মুখপাত্রের পদ, তার পাশাপাশি নাকি আবার একটা গাড়ি, এসইউভি গাড়ি। এই অফারটা নাকি ওনাকে করা হয়েছে। এই অফারটা কবে থেকে রয়েছে সেটা তো আমি জানি না। এই অফারটা হতে পারে হয়তো মনোজিতের ঘটনাটা যেদিন হলো সেই দিন রাত্রিবেলাতেই হয়তো কোনো এক বিশেষ নেতা তাকে ফোন করে এই অফারটা দিয়ে দিয়েছিল। আমার কথাটা হচ্ছে সেখানে, যদি আমি মনে করি যে একটা দিক হতে পারে, আমাকে সমানভাবে দেখতে হবে অপর দিকটাও কি হতে পারে কি হতে পারে না, তারপরেই তো নিজের একটা জাজমেন্ট আমি দিতে পারবো। আমার কথাটা সেখানে। এবং আমি স্পষ্ট ভাষায় বলছি যে যাই হোক, যেই নামটা তুমি উল্লেখ করলে সেই নামের ব্যক্তি যদি যেই অভিযোগটা করে থাকে সেটা যদি বাস্তব হয়, তৃণমূল কংগ্রেস ওনার পাশে দাঁড়াবে, এইটুকুনি কথা আমি বলতে পারি। কারণ অন্তত উনি আমার দলনেত্রীর উপর বিশ্বাস করুক বা না করুক, আমি আমার দলনেত্রীর উপর বিশ্বাস করি। তৃণমূল কংগ্রেস বরাবরই যারা অসভ্যতামি করেছে, যারা নোংরামির সাথে যুক্ত হয়েছে, তাদেরকে ছুঁড়ে ফেলতে দুবার ভাবিনি। তিনি কি অভিযোগ পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস? আমার জানা নেই, আমার এই জিনিসটা জানা নেই। কারণ যদি তৃণমূল কংগ্রেসকে অভিযোগ পাঠানোর হতো, আমি মনে করি 10টা টিভি চ্যানেলে বসার আগে তার পাঠানো উচিত ছিল। কিন্তু যখন উনি সেই জিনিসটা করেননি, হঠাৎ করে আমরা টিভি চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা জানতে পাচ্ছি। উনি ছাত্র পরিষদ করেছেন, ছাত্র পরিষদ তো সমানভাবে আমিও করেছি, আমিও তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসাই মেয়ে। আজকে হয়তো আমি দলের একটা রাজ্য পদে বসে আছি, একটা উইংয়ের রাজ্য পদে বসে আছি, কিন্তু তার আগে আমার উত্থান কিন্তু ছাত্র পরিষদ থেকেই। আমি একটা কলেজের ইউনিট সভানেত্রী ছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি যেই কথাটা উনি বলছেন যে ছাত্র পরিষদের কিছু দাদারা এই জিনিসটা করেছে, অন্তত এই জিনিসটা কিছু খবর তো আমাদের কান অব্দিও আসতো, কিন্তু এই খবরটা সত্যি সেদিনও পাইনি। এবং আজকে যখন শুনছি আমার সত্যি আশ্চর্য লাগছে, এরকম কি হয়েছে? তাই জন্যে এই প্রশ্নগুলো তুলছি, না হলে হয়তো এই প্রশ্নগুলো তুলতাম না। সেদিন যদি সেই বিশেষ ব্যক্তি আমাদের কাছ অব্দি এসে এই কথাটা বলতো যে জানিস তো উপাসনা এরকম হয়েছে, ওনার পাশে সর্বপ্রথম আমরা দাঁড়াতাম। কারণ এই শিক্ষাটা অন্য কারণ নয়, এই শিক্ষাটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমার দাদা বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো স্পষ্ট ভাষায় এই শিক্ষা আমার দল আমাকে দিয়েছে। উনি যখন আমার দল করতেন, উনি এখনও দাবি করেন উনি আমার দল করেন, তাহলে উনি এই ভরসাটা দাদা বা নেত্রীর উপর কেন করতে পারলেন না? আমার প্রশ্নটা শুধু এখানে। এই প্রশ্নের উত্তর দিদি তুমি অবশ্যই দিও, তুমি আমার থেকে সিনিয়র, এইটা বলা ছাড়া আর কিছু বলার নেই। কিন্তু বাস্তবে মানুষকে যেইভাবে তুমি দ্বিধার দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, একটা ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছো, দয়া করে এই জিনিসটা করো না। আমরা কি ভবিষ্যতে অন্য পতাকা দেখবো তার হাতে? হতে পারে, এইটার প্রপার উত্তর সে নিজেই দিতে পারবে। এবং আমি যা খবর পেয়েছি সেই জিনিসটাও তো তোমাদের মতো মিডিয়া চ্যানেলের মাধ্যমেই পেয়েছি। এই জিনিসটা না হয় তোমরা একটু বের করো, না হয় এখানে শার্লক হোমসটা তোমরা হও, সেটার অপেক্ষায় আমরাও আছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।